ছিলেন বিএনপির প্রতাপশালী নেতা, ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও। দায়িত্ব পালন করেছেন নানান গুরুত্বপূর্ণ পদে, সারা দেশেই তার নাম ডাক। কিন্তু বর্তমান সময়টা যেন বড্ড খারাপ। বনিবনা না হওয়ায় বিএনপির সাথে সম্পর্ক ভেঙেছেন, যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে, হয়েছেন দলটির মহাসচিব, অংশ নিয়েছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে, জিতবেনই জিতবেন। কিন্তু এমন কিছু তার জন্য অপেক্ষা করছে সেটা মনে হয় স্বপ্নেও ভাবেননি তিনি। ভরাডুবি বললেও কম বলা হয়। নির্বাচনে আদতে তার সর্বনাশ হয়েছে। ভোট পেয়েছেন মোটে ৩,১৯০ ভোট। এখন জামানত হারিয়ে লজ্জায় পড়েছেন বিএনপির সাবেক এই নেতা। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ধারে কাছেও পৌঁছাতে পারেননি। রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জনাব তৈমুর আলম খন্দকার, তৃণমূল বিএনপি, তার প্রতীক সোনালী আঁশ, তিনি পেয়েছেন ৩,১৯০। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীকে ১,৫৬,৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫,০৭৫ ভোট। অথচ এ আসনে ভোটের লড়াইয়ে থেকে তৈমুর আলম খন্দকার নিজেকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন। সেই সঙ্গে বিভিন্ন বক্তব্যে নির্বাচনের পুরো সময় জুড়েই উত্তাপ ছড়িয়ে আসছিলেন। সরকারের দল তো এখানে কয়েকটা ভাগে বিভক্ত, অতএব সেই বেনিফিটও পাবো এবং আওয়ামী লীগও আমাকে ভোট দেবে। এর আগে ভোটের দিন তৈমুর আলম খন্দকার বলেছিলেন, কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে, নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত ১২.৫% ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে জামানত বাজাতে তৈমুর আলমের প্রয়োজন ছিল অন্তত ২৬,৫৭৮ ভোটের। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ হারান তিনি।